বুটুরের ইলেকশন চাই না দেশের জনগণ, বুটুরের ইলেকশন চাই না দেশের জনগণ, ভোটের অধিকার হয়েছে হরণ। সবাই চায় এবার সুস্থ নির্বাচন, সবাই চায় এবার সুস্থ নির্বাচন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় আপনাদের অস্তিত্ব থাকবে না। দৃশ্য আমরা দেখতে পেয়েছি, পুলিশের সাথে ধাক্কাধাক্কি চলছে। আজকে যে জনতার স্রোত ছিল, সেই স্রোতের সামনে পুলিশ দাঁড়িয়ে বন্দুক কামান নিয়ে টিকতে পারত না। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার ভাইরাল সুমাইয়া একটি গানে গানে বলেছেন ভোট চুরির পরিকল্পনা। সম্মানিত দর্শক, সুমাইয়ার গানের ভিতরে বলা হয়েছে যে কিভাবে ভোট চুরি করছেন এবং এই সরকার ভোট চুরি করে সরকার হবে। এই গানটি অতিমধ্যেই যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। এদিকে আবার বিপি নুরুল হক নূরের মিছিলে পুলিশের বাধা, এই বাধাতে এবার পুলিশকে কঠিনভাবে পেটালো বিপি নুরুল হক নূরের বাহিনী এবং তাদের মধ্যে হয় ব্যাপক সংঘর্ষ। ওই রীতিমতো কিন্তু পুলিশ পরে দৌড়ে পালাতে বাধ্য হয়েছেন। সম্মানিত দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ভিডিওটি দেখার আগে ছোট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দর্শক, চলুন ভিডিওটি এখন দেখে আসি। বুটুরের ইলেকশন চাই না দেশের জনগণ, বুটুরের ইলেকশন চাই না দেশের জনগণ, ভোটের অধিকার হয়েছে হরণ। সবাই চায় এবার সুস্থ নির্বাচন, সবাই চায় এবার সুস্থ নির্বাচন। বুটুরের ইলেকশন চাই না দেশের জনগণ, বুটুরের ইলেকশন চাই না দেশের জনগণ, ভোটের অধিকার হয়েছে হরণ। সবাই চায় এবার সুস্থ নির্বাচন এবং সেখানে এই ধাক্কাধাক্কির দৃশ্য আমরা দেখতে পেয়েছি। আজকে যে জনতার স্রোত ছিল, সেই স্রোতের সামনে পুলিশ দাঁড়িয়ে বন্দুক কামান নিয়ে টিকতে পারত না। সত্যিকার হচ্ছে পুলিশের সাথে ধাক্কাধাক্কি চলছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের, অর্থাৎ ভিপি নূর তিনি লিফলেট বিতরণের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, এমন সময় পুলিশের বাধার মুখে দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ তারা বের হয়েছিলেন লিফলেট বিতরণে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এর মধ্যে পুলিশ তাদের বাধা দিয়েছে এমন অভিযোগ করলেন এবং সামনের দিকে অগ্রসর হতে দিচ্ছে না। একটা ধাক্কাধাক্কির দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। পুলিশ ও গণ অধিকার পরিষদ তাদের মধ্যে ধাক্কাধাক্কির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ঠিক পল্টন মোড় এলাকায় সেখানে এই ধাক্কাধাক্কির দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সাথে ধাক্কাধাক্কি চলছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের, অর্থাৎ ভিপি নূর তিনি লিফলেট বিতরণের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন, এমন সময় পুলিশের বাধার মুখে পড়েন এবং সেখানে এই ধাক্কাধাক্কির দৃশ্য আমরা দেখতে পেয়েছি। পুলিশের সাথে ধাক্কাধাক্কি গণ অধিকার পরিষদের। পুলিশের বাধা উপেক্ষা করে গণ অধিকার পরিষদ সামনের দিকে অগ্রসর হচ্ছে, সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ পুলিশের বাধা মানেননি, পুলিশকে সরিয়ে দিয়ে ধাক্কাধাক্কি করে সামনের দিকে অগ্রসর হচ্ছে গণ অধিকার পরিষদ, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে জনগণকে সাথে নিয়ে একটা গণঅভ্যুত্থান ঘটাতে চাই। আমাদের এই আন্দোলনের অংশ হিসেবে আজকে যে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি ছিল, সেখানে অকারণেই পুলিশ বাধা দিয়েছে। এর আগেও মাঝে মাঝে তারা বাধা দিয়ে থাকে। লিফলেট বিতরণকে আসলে কাউকে বাধা দেওয়ার অধিকার পুলিশের নাই। তো স্বাভাবিকভাবে আমাদেরকে যদি বাধা দেয়, আমরা কেন সেই বাধা শুনবো? তারা আমাদেরকে বলেছে সড়ক ছেড়ে ফুটপাতে উঠছে। আমি সড়ক দিয়ে হাঁটবো নাকি ফুটপাত দিয়ে হাঁটবো, সেটা আমার ডিসিশন, নাগরিক হিসেবে আমার সিদ্ধান্ত। পুলিশ প্রশাসনকে তো রাষ্ট্র এই অধিকার দেয় নাই যে নাগরিকদের চলাফেরা নিয়ন্ত্রণ করার। তারা যদিও বেআইনিভাবে অনেক কিছু করছে। আজকে যে জনতার স্রোত ছিল, সেই স্রোতের সামনে পুলিশ দাঁড়িয়ে বন্দুক কামান নিয়ে টিকতে পারত না। সত্যিকার হচ্ছে জনগণ যদি এইভাবে
মেয়াদে যেটুক উন্নয়ন হয় 3 মেয়াদে সেটা 3 গুণ হয়। বাংলাদেশের জনগণ বলে 3 মেয়াদে সেই উন্নয়ন হয়। আরে হেলাল ছিল আপনার 18 সালে নির্বাচন কমিশনের সচিব, সে বলেছে সাংবাদিকরা আলিফের মতো দাঁড়িয়ে থাকবেন, কোনো ছবি তুলতে পারবেন না। নেটওয়ার্ক কেন অফ করে দেন? বলেন অসহযোগের কথা বলেন তো, অসহযোগ কি শেখ মুজিবুর রহমান দেয়নি? করে নাই? মহাত্মা গান্ধী কি অসহযোগ দেয় নাই? কেন অসহযোগ হচ্ছে? আজকে এত প্রশ্ন কেন আসবে? কেন হরতাল করতে হবে? কেন অবরোধ দিতে হবে? এত প্রশ্ন কেন আসবে? কি বলি কি, মিথ্যা যদি শিল্প হতো তাহলে আওয়ামী লীগের সব নেতা হতেন শিল্প। আমার কাছে মনে হয় এই আসিফ কাজী সাহেবও বোধহয় শিল্প, যেই হারে মিথ্যাচার করেছে। যাই হোক, বলেন, এটা আপনাদেরই রীতিনীতি। মিথ্যেই যদি বলবেন না, তো আপনি আওয়ামী লীগের নেতা আর কর্মী বা হলেন কি? আদর্শ তো সেটাই। সেই একেবারে শুরু থেকে যদি দেখি, আমি সারসংক্ষেপ জাস্ট একটি শব্দ বলে দেবো, বিস্তারিত আপনার মতো করে বলতে পারবো না। 2018 সালে আপনি ওনাকে 1 মিনিট ওই যে বলেছি আপনি বাচাল, ওই যে বলেছি মিথ্যার উপরে ভর করেন, ওই যে বলেছি আপনারা সারা দেশ দখল করেন, ওই যে বলেছি গণতন্ত্রকে দখল করেছেন, ওই যে বলেছি মানবাধিকারকে দখল করেছেন, আজকের সাধারণ ভার্চুয়াল টক শো সেইখানটাও দখল করেছেন। এর আগেও বলেছি। মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভাইরাল সুমাইয়া একটি গানে গানে বলেছেন ভোট চুরির পরিকল্পনা, কিভাবে ভোট চুরি করে সরকার আবারও সরকার হবে, এই বিষয়ে একটি গান গেয়েছেন ভাইরাল সুমাইয়া। ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন। এবং কি বিপি নুরুল হক নূরের বাহিনীর সাথে যে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষটিও ভিডিওর মাধ্যমে দেখেছেন। এক পর্যায়ে পুলিশ কিন্তু পালাতে বাধ্য হয়েছে এবং কি লাস্ট পর্যন্ত পুলিশও সেই মিছিলে যোগ দিয়ে তাদের প্রাণ বাঁচিয়েছেন। সম্মানিত দর্শক, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন নিউজ, নির্বাচনের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও অন করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।